বাংলাকে তৈরি করে দেওয়া বাংলাকে রক্ষা করতে হবে। কথাগুলো তো মুখ্য বিষয়, রাজনীতি দর্শন এটা বাদ দিয়ে তো রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করা যায় না। আমরা তো যেমন তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ কোনো দর্শন কিছু নেই, কিন্তু ভাজপার তো দর্শন আছে, বিজেপির দর্শন আছে। বিজেপি মনে করে ভারত মানে হচ্ছে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে মনে করে, এটা দর্শনের ভিত্তিতেই কথা বলে। কিন্তু তৃণমূল কংগ্রেস দর্শনের ভিত্তিতে কথা বলে না। স্বাভাবিকভাবেই সমীরবাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখন অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। দেখুন, বলছেন যে বিরোধীদের একজোট, মিশন 26-এর আগে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন, আপনি কি এটাকে সমর্থন করেন? প্রশ্ন হচ্ছে রাজনীতি বাদ দিয়ে রাজনীতি বিবর্জিত রাজনীতি, সেই রাজনীতি করার পক্ষে আমরা কেউ না, তার জন্য আমাদের জন্ম হয়নি। রাজনীতি বিবর্জিত, রাজনৈতিক দর্শন বিবর্জিত রাজনীতি করার জন্য আমাদের জন্ম হয়নি, সোজা কথা। দর্শন তো আছে, দর্শন তো আছে। আমরা মানুষে বিভাজন পছন্দ করি না, মানুষের উপর মানুষের শোষণ পছন্দ করি না। সেটা এখনই সেটা সম্ভবপর না হলেও আমাদের লক্ষ্য সেটাই, আর এই লক্ষ্য নিয়ে চলবো। আমি মরে ভূত হয়ে যাব মানে এই নয় যে আমাদের মতবাদটা ধ্বংস হয়ে যাবে। কলেজে যা হয়েছে, মানে ঘটনা কিভাবে ব্যাখ্যা করবেন? একটা কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে এবং আগামীকাল কলেজ পরীক্ষা নিতে আসে, সেখানেই সুরক্ষিত নয় এরকম ঘটনা ঘটবে? এর থেকে পরিষ্কার বোঝা যায় যে কিভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন কোনো দর্শনের ভিত্তিতে ছাত্রদের তৈরি করার লক্ষ্যে পথ চলার জন্য জন্মায়নি। মানে কথায় বলে, একটা কম বয়সেই পড়েছিলাম, দ্যাট অ্যানিম্যালিটি প্লাস রেশনালিটি ইজ ইকুয়াল টু ম্যান। এখন রেশনালিটি না থাকলে অ্যানিম্যালিটি প্রাধান্য পায়, আর দর্শন না থাকলে পরেতে সেটার দিকেই মগজটা যায়, মগজের গতি তখন ওই দিকে হয়, তাই বোধহয় হচ্ছে। শুধু কসবা ল কলেজ তো একটা উদাহরণ মাত্র, রাজ্যের বিভিন্ন জায়গায় কলেজে কলেজে এরকম দৌরাত্ম অস্থায়ী কর্মী হিসেবে এরকম দেখা যাচ্ছে। বিভিন্ন জন যারা টিএমসিপি করলেই অস্থায়ী কর্মী হিসেবে তারা সেখানে যুক্ত হচ্ছে বিভিন্ন কলেজে, এবং এই যে দাদাগিরি বিভিন্ন কলেজের এখন ছাত্রছাত্রীরা সরব হচ্ছে যে এটা শুধু একটা মাত্র কলেজে নয়, বিভিন্ন কলেজে এই দাদাগিরি চলছে। এটা নিয়ে শাসক দলকে বললেই শাসক দল আপনাদের উদাহরণ টানছে যে সিপিএম জমানাতেও এগুলো সব হয়েছে। আমি মাঝে মাঝেই বিভিন্ন চ্যানেল চেঞ্জ করে দেখি, আপনারা অনেকে অনেক কলেজের কথা তুলে ধরছেন, XYZ সব মেলার পর অনেক কলেজের কথা আসছে। তার মানে এটাই হচ্ছে ধারা। এই ধারা যেরকম যে সিভিক ভলেন্টিয়ার বারে বারে বলা হচ্ছে যে কেন আরজি করে তো শাস্তি হয়েছে, সিভিক ভলেন্টিয়ারের শাস্তি হয়েছে। আমি এ ব্যাপারে আপনাদের একটু বলতে চাই, কি বলতে পারবো? হ্যাঁ বলুন। সিভিক ভলেন্টিয়ার তাকে শাস্তি দিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার আরজি করে ছাত্র ছিল, সিভিক ভলেন্টিয়ার আরজি করে ডাক্তার ছিল, তাহলে সিভিক ভলেন্টিয়ার গেল কী করে? তাহলে কোনো ডাক্তার কোনো অফিসার তাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সম্পর্ক ছিল, তাহলে গেল কী করে? সিভিক ভলেন্টিয়ারের শাস্তি দিলে আরজি করে সমাধান আমরা করে ফেলেছি, বারে বারে বলে ওদের মুখপত্ররা বলে আরজি করে সমাধান তো আমরা করেছি।
মানে কখনো বলে 24 ঘন্টা, অল্প সময় বলে, কখনো এটা কি বলছে, কেন বলছে, কার জন্য বলছে? মানুষ কি এত বোকা? একটা সিভিক ভলেন্টিয়ার তার পুলিশের বাইক আর সেই লালবাজারের বোধহয় পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে থাকা নম্বরে তার বাইক, সে ডাক্তার না, ছাত্র না, গবেষক নয়, তাকে গলির পাটা করে আসল দোষী তাদেরকে ছাড় দেওয়ার জন্য যে ব্যবস্থাটা করেছে তার পক্ষে ঢাক পেটাচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে 26-এ যদি তারা ক্ষমতায় আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই তুলে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই পাঠ্য বইয়ের মধ্যে চালু করবে। আমি এই ব্যাপারে এখন মন্তব্য করতে চাই না। ইটস টু আর্লি টু পাস কমেন্ট। আপনারা এত বছর ক্ষমতায় ছিলেন, 24 বছর ক্ষমতায় ছিলেন, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বই স্কুলের লাইব্রেরিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির বই স্কুলের লাইব্রেরিতে নাকি থাকবে, এসব মানে ওই অভিজ্ঞতা থেকে এসব তো ইতিহাস বিকৃত করা, এসব হচ্ছে ইতিহাস বিকৃতি করার লক্ষ্য, আদর্শহীন কার্যকলাপের লক্ষ্য। তাছাড়া কি বলবো? তাছাড়া কিছু বলার ভাষা নেই। আরজিকর কাণ্ড আর 1 বছর হয়ে যাবে পরের মাসে 9ই আগস্ট। সেখানে এরা শুভেন্দু অধিকারী বলছেন যে একেবারে দলমত নির্বিশেষে পতাকা ছাড়া, হাতে পতাকা না নিয়ে আসুন নবান্ন অভিযানের ডাক। এবং তিলোত্তমার বাবা মাকে, মানে নির্যাতিতা মারা গেছেন যিনি, তার বাবা মাকেও সেই পথে নামো ডাক দেওয়া হয়েছে। উনি কি বলেছেন তা ওনার সঙ্গে কথা বললে জানা যাবে। বাবা মাও ডাক দিয়েছেন। না, উনি তিলোত্তমার মা বাবা কি বলেছেন সেটা তাদের সঙ্গে কথা বলে জানা যাবে। তার হয়ে কারোর কথার থেকে সেটা ওপরে মন্তব্য করা এটা সঠিক কাজ না। তিলোত্তমার বাবা মাও আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আপনারাও 9ই আগস্ট রাস্তায় নামবেন, আমরাও নামবো। পতাকা ছাড়া সে তো হচ্ছে, পতাকা ছাড়া কত নাগরিক মিছিল হচ্ছে, পতাকা ছাড়া নাগরিক মিছিল তো কত হচ্ছে। আমি তো 3টে নাগরিক মিছিলে হেঁটেছি, পতাকা তো ছিল না। কি হয়েছে? পতাকা ছাড়া তো করছে না, তাও না হবে। আগামীকাল থেকে সাউথ কলকাতা ল কলেজ খুলছে, ছাত্রছাত্রীরা দাবি করছে যে আমাদের এখানে যেন আর মনোজিৎ মুস্টার মতো দাদারা মাথা ছাড়া না দিতে পারে, আমাদের নিরাপত্তা দরকার। ছাত্রীরা বলছে আমরা তো কলেজে যাবো, আমাদের নিরাপত্তা দরকার। হ্যাঁ, সেটা নিরাপত্তা চাইতেই পারে, তারা নিরাপত্তা চাইতেই পারে। যারা নিরাপত্তাহীনতায় ভুগবে তাদের নিরাপত্তা চাওয়ার অধিকার আছে, কারণ সত্যিকারের নিরাপদ অবস্থান তো ছিল না। আর ওরা শুধু সাউথ কলকাতার ল কলেজ, এখন তো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি নানান জায়গায় এরকম ঘটনা টুকটাক হয়েছে, যে বিজ্ঞাপন দেয় না টুকটাক খাওয়ার। এটাই ধারা তৈরি করেছে। আমি তো আগেই বললাম, হু ইজ এ ম্যান? অ্যানিম্যালিটি প্লাস ন্যাশনালিটি ইজ ইকুয়াল টু ম্যান। যদি ন্যাশনালিটি না থাকে, শুধু অ্যানিম্যালিটি থাকে, তাহলে সে ম্যান হয় না, মানুষ হয় না। এ তো আজকের নয়, তো বহু পুরানো দিনের কথা এগুলো, হাজার বছরের আগে থেকে এই কথাগুলো চলে আসে। আমরা মানুষের সন্ধানে, আমরা চাই আমরা মানুষের মতো দেখতে হলে মানুষ হয় আমরা মনে করি না। আমি তো নিজে বহু জায়গায় বলি, মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না, তাহলে অমানুষকে তো মানুষের মতো দেখতে, এরা সব অমানুষ।